আজকের ভিডিওতে কলকাতা হাইকোর্টের দ্বারা 22 মে 2024-এ পশ্চিমবঙ্গের যে 77টি ওবিসি কমিউনিটিকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই 77টি কমিউনিটির মধ্যে কোন কোন সাবকাস্ট পড়ে সেই সংক্রান্ত আজকে বিস্তারিত আলোচনা করব। 77টি ওবিসি কমিউনিটি বাতিল হয়ে যাওয়ার পর আপনাদের অধিকাংশই যারা ওবিসি প্রার্থী তারা এই চিন্তায় পড়ে গেছেন হয়তো আপনার সাবকাস্টটিও এই বাতিল লিস্টের মধ্যেই পড়েছে। বিশেষত আপনারা যারা 2022 স্টেটে 82 থেকে 89 নম্বর পেয়ে ওবিসি ক্যাটাগরিতে পাস করে আছেন। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা খারিজ হওয়ার পর আপনারা চিন্তায় আছেন আপকামিং 18 ফেব্রুয়ারিতে যে হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে, তাতে যদি 77টি কমিউনিটি বাতিল হয়ে যায় তাতে আপনার সাবকাস্টটি থাকবে কিনা। আপনাদের চিন্তা করাটা স্বাভাবিক, তবে বলে রাখি আপনাদের মধ্যে অধিকাংশ প্রার্থী শুধু চিন্তা করছেন আপনাদের ওবিসি সাবকাস্ট 100% সেফ। আগের দিনের ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা অধিকাংশই কমেন্ট করেছেন এবং আপনাদের সাবকাস্ট জানিয়েছেন। কিছু জনের সাবকাস্ট আমি দেখে বলতে পেরেছি, কিন্তু এতজনের বলা সম্ভব হয়নি, তাই আজকের এই ভিডিওটি বানানো। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার সাবকাস্টটি বাতিল হয়েছে কিনা সেই সংক্রান্ত কোনো ডাউট আপনার মধ্যে থাকবে না, বা অন্য কোনো ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনাকে নিজের সাবকাস্টও কমেন্ট করতে হবে না। চলুন সমস্ত বিষয়টি সংক্ষেপে স্টেপ বাই স্টেপ দেখে নিই। দেখুন, ওবিসি লিস্ট দুই ধরনের হয়ে থাকে, একটি কেন্দ্র সরকারের সেন্ট্রাল লিস্ট এবং অন্যটি প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা স্টেট লিস্ট। এই স্টেট লিস্টের মধ্যে সেন্ট্রালের প্রত্যেকটি কমিউনিটি তো থাকেই, তার সাথে সাথে সেই রাজ্যের সরকার যে সমস্ত কমিউনিটিকে যোগ করেছে সেগুলোও থাকে। সেন্ট্রাল লিস্টে ওবিসির এ বি এ ধরনের কোনো ভাগ নেই, শুধুমাত্র ওবিসি আছে, কিন্তু আরক্ষণ দেওয়া হবে কি হবে না তাই জন্য ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার এভাবে ভাগ করা আছে। যারা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে তারা কোনো রকম আরক্ষণ বা সুবিধা পাবে না, এবং যারা নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে বা এনসিএল তারা সমস্ত সুযোগ সুবিধা ওবিসি যা কিছু হয় তারা পায়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ওবিসিকে জাতির ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। আপনাদের অধিকাংশের এই ভুল ধারণাটি আছে ওবিসি এ মানে সবাই মুসলিম এবং ওবিসি বি মানে সবাই হিন্দু। এমনটা না, ওবিসি এ তে মুসলিমদের আধিক্যতা বেশি, তবে তাতে হিন্দুও কিছু পরিমাণ আছে, এবং ওবিসি বি তে হিন্দুর আধিক্যতা বেশি, তবে এতে মুসলিমও কিছু পরিমাণ রয়েছে। সেন্ট্রাল ওবিসি লিস্টে পশ্চিমবঙ্গের 99টি কমিউনিটিকে রাখা হয়েছে। এই হলো তার লিস্ট, বিস্তারিত পরে দেখাচ্ছি। হ্যাফাজার্ড ভাবে সবকিছু দেখাবো না, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখাবো, তাহলে আপনাদের আর কোনো কোয়ারিজ থাকবে না এই রিলেটেড। ইউটিউবের অধিকাংশ ভিডিওতে এমন ভাবে দেখানো হয়েছে যে আপনারা কনফিউশন হয়ে পড়েছেন, ভিডিওগুলো দেখার পরেও আপনারা নিশ্চিত হতে পারছেন না আপনারা বাদ গেছেন কিনা। এই ভিডিওটি দেখার পর আপনাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না। এই সেন্ট্রাল লিস্টে আপনাদের পড়া দেখাচ্ছি। এবার দেখুন স্টেট লিস্ট। স্টেটে কি বললাম, ওবিসিকে দুভাগে ভাগ করা হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এ তে পশ্চিমবঙ্গে 81টি কমিউনিটিকে রাখা হয়েছে, আর ওবিসি বি তে 99টি কমিউনিটিকে রাখা হয়েছে। মোট 180টি কমিউনিটি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কেন্দ্র সরকার মান্যতা দিয়েছে 99টি। এই হলো তার লিস্ট, বিস্তারিত দেখাচ্ছি। তাহলে সেন্ট্রাল ওবিসি লিস্টে দেখলেন 99টি এবং স্টেট লিস্টে ওবিসি এ বি মিলে 81 প্লাস 99 180টি। স্টেট লিস্টে এত বেশি কেন? কারণ 2010 সালের পর 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার আরো বেশ কয়েকটি কমিউনিটিকে যোগ করেছে, যে টোটাল এখন বর্তমানে ওবিসি এ বি মিলে 180টি কমিউনিটি। সুতরাং কেন্দ্র সরকারের তুলনায় রাজ্যের ওবিসি লিস্টে 81টি কমিউনিটি অতিরিক্ত যোগ করা হয়েছে। যে সকল ওবিসি প্রার্থীদের সাবকাস্ট সেন্ট্রাল লিস্টে অন্তর্ভুক্ত আছে তারা কেন্দ্র রাজ্য উভয় ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন এবং সরকারি চাকরিতে আরক্ষণ পাবেন। কিন্তু যাদের নাম এই সেন্ট্রাল লিস্টের 99টির বাইরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে 2010 সালের পরে অতিরিক্ত 81টি কমিউনিটিকে সুযোগ করে দিয়েছে, তারা শুধুমাত্র সেই রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সুযোগ সুবিধা পাবে। সেন্ট্রালে কোনো পরীক্ষা দিতে গেলে তারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পায় না। কিন্তু বর্তমানে এই 81টির মধ্যে 77টি কমিউনিটিকে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এই 77টি কমিউনিটিতে যে সকল প্রার্থীদের সাবকাস্ট যুক্ত আছে বা নাম আছে, তারা না পশ্চিমবঙ্গে না কেন্দ্রে কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, এমনকি কোনো সরকারি পরীক্ষায় আরক্ষণও পাবে না। তাহলে এর ভিত্তিতে 3টে কন্ডিশন হয়। এই কন্ডিশনগুলির মধ্যে যদি একটিও আপনার ফুলফিল হয় তাহলে আপনার সাবকাস্ট কিন্তু বাতিল হয়নি, আর যদি একটিও না হয় তাহলে আপনার সাবকাস্ট বাতিল। এর ভিত্তিতে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন, তাছাড়া আমি নিজেও সবকিছু দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, যেটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি কনফিউজ। এখানে যে কন্ডিশনগুলো বলবো তাতে আপনি কবে অ্যাপ্লাই করেছেন, কবে সার্টিফিকেট পেয়েছেন তার সঙ্গে কোনো সঙ্গ নেই। এখানে যে বললাম 2010 সালের পর, এমন না যে আপনি 2018 সালে অ্যাপ্লাই করেছিলেন পেয়েছেন বলে আপনারটা বাতিল, এমন না। আপনি কবে করেছেন তার সঙ্গে কোনো সঙ্গ নেই, আপনার সার্টিফিকেটটা কবে সেন্ট্রাল লিস্টে বা স্টেট লিস্টে লিস্টেড হয়েছে তার সঙ্গে সম্পর্কিত। প্রথম কন্ডিশনটি দেখুন, আপনার সাবকাস্টটি যদি সেন্ট্রাল লিস্টে থাকে আপনি 100% সেফ। সেন্ট্রাল লিস্টে কতগুলি কমিউনিটি আছে বলেছিলাম? 99টি। এই 99টির মধ্যে যদি আপনার সাবকাস্টও থাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় কন্ডিশনটি হলো, আপনার সাবকাস্টটি যদি পশ্চিমবঙ্গের স্টেট লিস্টে থাকে এবং সেটা যদি 2010 সাল পর্যন্ত থাকে তাহলে আপনি সম্পূর্ণভাবে সেফ, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তৃতীয়, আপনার সাবকাস্টটি 2010 সালের পরে লিস্টেড, তথেও আপনি বৈধ যদি আপনার সাবকাস্টটি সেন্ট্রাল লিস্টে থাকে। এই 3টি কন্ডিশন, তাহলে তো সকলেই বৈধ। তাহলে অবৈধ কারা? যে সকল প্রার্থীদের সাবকাস্ট সেন্ট্রাল লিস্টে নেই, স্টেট লিস্টে আছে, তবে সেটা আবার 2010 সালের পর, তারা সম্পূর্ণ বাতিল।
তাহলে সংখ্যার ব্যাপারটা আরেকটু বলে দিই, যাদের সাবকাস্ট সেন্ট্রাল লিস্টে আছে সেটা জবেই হোক, 2010 সালে হোক বা তার আগে বা তারপরে, কোনো প্রভাব পড়বে না। সেন্ট্রাল লিস্টের নাম আছে 100% সেফ। কিন্তু স্টেট লিস্টে শুধুমাত্র যাদের নাম আছে তাদের 2010-এর আগে সকলেই সেফ, আর 2010 সালের পরে যে সকল আছে 2011, 12, 14, 16 সকলেই কিন্তু বাদ। এরপর আমরা সেই সমস্ত লিস্টগুলি দেখব যেগুলি থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব কোন কোন সাবকাস্টের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং কোন কোন সাবকাস্টটি 77টি কমিউনিটির মধ্যে পড়েছে এবং সেগুলি বাতিল, যা থেকে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের সাবকাস্টটি বাতিল হয়েছে কিনা। চলুন দেখে নিই। এটা সেন্ট্রাল ওবিসি লিস্ট। কতগুলি সাবকাস্ট আছে বলেছিলাম? 99টি। দেখুন এখানে 99টি সাবকাস্ট অন্তর্ভুক্ত আছে। এখানে কিন্তু ওবিসি এ বি এমন কোনো ভাগ নেই, শুধুমাত্র ওবিসি। এই সেন্ট্রাল ওবিসি লিস্টে 99টি কমিউনিটি আছে। কোন কোন 99টি কমিউনিটি একটু দেখে নিন। কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলি, নাপিত, যোগী, এভাবে 99টি আছে। আমি আস্তে 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 স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। তাহলে শুরু হচ্ছে প্রথম 1 নম্বর থেকে অর্থাৎ কাপালি থেকে এবং শেষ হচ্ছে 99 অর্থাৎ গ্যাংগট, এই কমিউনিটিটি। আমি প্রথম থেকে আরেকবার আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা পজ করে করে দেখে নেবেন আপনাদের এই সেন্ট্রাল লিস্টে অর্থাৎ 99টির মধ্যে আপনাদের সাবকাস্ট আছে কিনা। এরপর দেখুন এই সাবকাস্টগুলোর রেজলিউশন ডেট। দেখুন প্রথমে 1 থেকে যে 13 পর্যন্ত আছে ওখানে 1994 সালে এগুলো রেজলিউশন হয়েছে। কিন্তু আমি কি বললাম, সেন্ট্রাল লিস্টে রেজলিউশন দেখার প্রয়োজন নেই। সেন্ট্রাল লিস্টে নাম আছে, আপনার দেখার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দেখুন লাস্টের গুলো দেখুন 2014 সালে লিস্টেড, তার মানে কেরা বাতিল না। সেন্ট্রাল লিস্টে, আবার বলছি, সেন্ট্রাল লিস্টে যাদের নাম আছে তাদের রেজলিউশন ডেট দেখার কোনো প্রয়োজন নেই, তারা সকলেই বৈধ। এই 99টির মধ্যে আপনাদের যাদের নাম আছে আপনারা সকলেই বৈধ, কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলুন এরপরে আমরা স্টেট লিস্ট দেখে নিই। এই দেখুন স্টেট লিস্ট। স্টেট লিস্টে কতগুলো বলেছিলাম? ওবিসি এ বি দুভাবে ভাগ করা হয়েছে। ওবিসি এ তে 81টি কমিউনিটি এবং ওবিসি বি তে 99টি কমিউনিটি। এই যে দেখুন, দেখুন ওবিসি এ 1 থেকে 81 পর্যন্ত, আবদাল, বৈদ্য, বংশী আপ টু হাজারি, এই 81টি। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা পজ করে দেখে নেবেন, কিন্তু এই লিস্টে খুব একটা প্রয়োজন নেই। আমি ওবিসি বি তে চলে যাচ্ছি। ওবিসি বি তে দেখুন 1 থেকে কত 1999 পর্যন্ত হবে। দেখুন 99টি নাম আছে। শুরু হচ্ছে বৈশ্য কাপালি, বংশী, বর্মন, এখান থেকে এবং বৈরাগী, বৈষ্ণব, এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে ওবিসি এ এবং ওবিসি বি 81 প্লাস 99 মোট 180টি কমিউনিটি। এর মধ্যে সেন্ট্রাল লিস্টে 99টি সাবকাস্ট আছে, তারা 100% সেফ। তাহলে এক্সট্রা কতগুলো? 81টি। এই 81টির মধ্যে সকলেই ইনভ্যালিড না, 77টি ইনভ্যালিড হয়েছে। এরপর আমরা দেখবো এই 77টি লিস্টে কারা কারা আছে। এই যে 180টি লিস্ট দেখলাম এর মধ্যেই কিন্তু 77টি আছে, কিন্তু কোন 77টি সেটা আবার দেখবো। এখানে দেখুন ওবিসি এ বি সব মিশিয়ে 180টি কমিউনিটি রয়েছে। এইখানে কিন্তু আমাদের রেজলিউশন ডেটটি আমাদের দেখতেই হবে। এখানে যতগুলি রেজলিউশন ডেট 2010 সাল পর্যন্ত ততগুলি সেফ, তারপরে যতগুলি আছে 2011, 12, 14, 16, 18 সকলেই কিন্তু বাতিল। এখানে দেখুন 1 থেকে 180 ওবিসি এ বি মিলে টোটাল 180টি রয়েছে। আমরা দেখব কোনখান থেকে শুরু হচ্ছে 2011। এখানে দেখুন কাপালি, বৈশ্য কাপালি, এরা 1994 সালে লিস্টেড, 13/3/1994 এটা। এখানে আরও আছে নাপিত, যোগী, গোয়ালা, এরা সব কিন্তু সেফ। পল্লব, মালাকার, তাঁতি, এরা সকলে কিন্তু সেফ। তা দেখবো কোথা থেকে আমাদের শুরু হচ্ছে 2011। দেখুন এখন আমরা পেয়ে গেলাম 1995। আপনারা ভাবছেন 2017, এটা কিন্তু না, লাস্টটা না। এইখানে দেখুন DT.01021997 এগুলো দেখতে হবে আমাদের। এইভাবে যদি আমরা স্ক্রল করে করে আসি 108 পর্যন্ত দেখবো সেই সকল কমিউনিটি যারা 2010 সালের আগে লিস্টেড, ওরা 100% সেফ। এবং 109 থেকে যেগুলো শুরু হচ্ছে সেগুলো কিন্তু আপ টু 180 যতগুলি কমিউনিটি রয়েছে ততগুলি কিন্তু বাতিল। প্রথম 109 কথা থেকে শুরু হচ্ছে? বাঙ্গি মুসলিম থেকে। তারপর আছে ধাত্রী, দাই, ধাইতি, ঘরামি, ঘরখান, গোল্ডার, হালসানা, খায়েল, নাইয়া, এই সকল যে মুসলিম কমিউনিটিগুলি আছে তারা দেখুন রেজলিউশন ডেট দেখুন এখানে কিন্তু 2016, অনেক পরে ওগুলো লিস্টেড হয়েছে, তাই কিন্তু এরা সম্পূর্ণরূপে বাতিল। আমরা এবার 109 থেকে 180 পর্যন্ত যতগুলি সাবকাস্ট আছে এগুলি তো বাতিল বললাম, এগুলো এবার ডিটেলসে দেখবো। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, দরকার হলে পজ করে দেখবেন যে এই সাবকাস্টে আপনার সাবকাস্টে আছে কিনা। যদি আপনার সাবকাস্টটি এই সাবকাস্টগুলির মধ্যে হয় আপনারটি কিন্তু বাতিল। কিভাবে বুঝবেন আপনার সাবকাস্ট কোনটি? তার জন্য আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটে দেখবেন ওখানে লেখা আছে বিলংস টু দ্য ড্যাশ, এখানে আপনাদের সাবকাস্ট লেখা আছে। দেখুন উদাহরণস্বরূপ এই কাস্ট সার্টিফিকেটে নিয়েছি, এখানে কিন্তু লেখা আছে বৈশ্য কাপালি। দেখুন এই বৈশ্য কাপালিটি যদি আমরা সেন্ট্রাল লিস্টে দেখি একদম প্রথমে আছে, স্টেট লিস্টেও রয়েছে, তাহলে সে 100% সেফ। এইভাবে আপনারা আপনার কাস্ট সার্টিফিকেটে বিলংস টু দ্য, যারপরে ড্যাশে যেটি লেখা আছে গোয়ালা, গোপ, মন্ডল, যে যার, গাজী, যে যার, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। যদি
ওই যে সাবকাস্টটি এই 109 থেকে 180-র মধ্যে হয় তাহলে কিন্তু বাতিল। চলুন দেখে নিই। 109 থেকে দেখুন বাঙ্গি মুসলিম, ধাত্রী, দাই, ধাইতি, ঘরামি, ঘরখান, গোল্ডার, হালসানা, কয়াল, নাইয়া, শিকারি, শিকারি, পদালদার, আকুঞ্জি, আখান, বাগ, চাপরাসি, চৌড়িহার, দপ্তরি, দেওয়ান। এটা অনেকে কমেন্ট করেছিলেন দেওয়ানটা। দপ্তরি, দেওয়ান, ধাবাক, গাজী। হ্যাঁ, আপনাদের বলে রাখি যে বিদেশ গাজী 23 জেলার যে প্রতিনিধি উনি কিন্তু সম্ভবত ক্যাটাগরিতে পাস করেছেন, আর ওনার কিন্তু দেখুন 109 থেকে 180-র মধ্যে আছে 126-এ, তাহলে কিন্তু ওনারটা কিন্তু বাতিল লিস্টে আছে। তারপর দেখুন খান, মুসলিমদের যে খান হয় সেটাও কিন্তু বাতিল। সাধু খান, মাঝি, মালিতা, মালিঠা, মালিত্য 3 ধরনের হয়, যেমন হচ্ছে শেখ হয়, শেখ বানান আলাদা হয় তো তাই এটা দিয়ে দিয়েছে। কত রকম বানান হয়? মালিটা, মালিঠা, মালিট্যা, মিস্ত্রি, পাইক, পাইলান, পুরকায়েত, সানা, সারেং, তারপর সরকার, শাহ, তরফদার, গাভারা, মৌলি, সেপাই, শেখ, শেখ। দেখো দুটো বানান লেখা আছে, শেখ, শেখ। বায়েন, ভুইয়া বা বুনিয়া, বড়া, বড়া, যে ধরনের 3টে বানান লেখা আছে, বড়া, বড়া। তারপর গোড়ে, হাতি, জতুয়া, খণ্ডকার বা খণ্ডকার, পাহাড়, রপ্তান, বারাদি, দালাল, হোসেনি গোয়ালা, খালাসি, কিচনি, মুক্তি, মুফতি, কালাল, ইরাকি, কালওয়ার, আট্টা, খানসামা, সারালা, সারওয়ালা। দেখুন এটা শুনতে একই লাগছে কিন্তু বানান আলাদা, আর দুটো কমিউনিটি আলাদা, তাই সারালা, সারওয়ালা। আর বাগানি, ভান্ডারি, হাওয়াইকর, খজনক্রিয়া, কথা, মুদি, মেহেদি, সাহানা, কাজী, 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 কোয়াজি। দেখুন 4টে ধরনের বানান, উচ্চারণটা হয়তো একই হবে, ক্ষমা করবেন যদি আমি ভুল উচ্চারণ করে থাকি, কারণ মুসলিমদের এই ধরনের কমিউনিটির সঙ্গে পরিচিত নয় তো, তাই আমি সঠিক হয়তো উচ্চারণ করছি না। যেমন কাজী, কোয়াজি, 4টে বানান আলাদা কিন্তু হয়তো উচ্চারণটা একই হবে। যারা আপনারা মুসলিম কমিউনিটি তারা আমার থেকে বেটার বলতে পারবেন এটা। কোতাল, গুরুং, হাজারি, লায়েক, খাস, সিকদার। দেখুন কতগুলো বানান, সিকদার একই, উচ্চারণটা হয়তো একই কিন্তু স্পেলিং সবাইকারই আলাদা। চৌধুরী, বৈরাগী, বৈষ্ণব। তাহলে 109 থেকে 180 এই এতগুলি যদি সাবকাস্টগুলির মধ্যে আপনার সাবকাস্টও থেকে থাকে, দেখুন এগুলো সব কিছুই কিন্তু 2010 সালের পরে লিস্টেড। আপনার ডেটগুলি দেখুন, তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে আপনারা কিন্তু বাতিল লিস্টে আছেন। এখানে দেখুন লাস্ট একটা বলছি, বৈরাগী বা বৈষ্ণব, এই লিস্টেড হয়েছে 2022 সালে। এখানে যদি আমরা সেন্ট্রাল লিস্টে দেখি, সেন্ট্রাল লিস্টে 99টার মধ্যে কোথাও খুঁজে পাবো না, আর স্টেট লিস্টে 180টার মধ্যে আছে, কিন্তু এখানে 109 থেকে যে সকল 180 পর্যন্ত আছে তারা কিন্তু সকলেই বাতিল। 2-1টি যদি এক্সেপশন থাকলেও থাকতে পারে, তারা যদি সেন্ট্রাল লিস্টে থাকে তারা কিন্তু সেফ হয়ে যাবে। এরপর সেই সকল বন্ধুরা যারা কমেন্টে তাদের সাবকাস্টে জানিয়েছিলেন ভ্যালিড কিনা জানার জন্য, কিন্তু আমি এতজনকে রিপ্লাই করতে পারিনি, বেশ কয়েকজনকে আমি জানিয়েছিলাম তাদেরটা ভ্যালিড কিনা। এখানে আমি আপনাদের স্ক্রিনশটটি এনেছি এবং আপনাদের এখানে যারা কমেন্ট করেছিলেন তারা দেখতে পাবেন, এবং আমি ডাইরেক্ট এখান থেকে দেখে বলে দিচ্ছি আপনাদেরটা ভ্যালিড কিনা। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করে দেবেন, এবং এই প্রাইমারি ট্রেড রিলেটেড যে কোনো রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। প্রথমে বর্ষা, পারভিন এবং রুবেল হাসান, আপনারা জানতে চেয়েছিলেন ওবিসি এ থেকে নস্য শেখ এটি বাতিল কিনা। দেখুন এটার র্যাঙ্কিং 54 নম্বরে আছে, যেহেতু এটি 109 থেকে 180-র মধ্যে নেই, সুতরাং আপনারা সেফ, নিশ্চিন্তে থাকুন। তারপরে একজন জ্যোৎস্না খাতুন, আপনি জানতে চেয়েছিলেন শেখ কি বাদ। হ্যাঁ, শেখ কিন্তু 109 এবং 180-র মধ্যে 144 নম্বরে আছে, শেখ তাহলে কিন্তু বাতিল। এটা কিন্তু পুরোপুরি বাতিল না, এটা হাইকোর্টের নিয়ম অনুযায়ী আপাতত যেটা বোঝা যাচ্ছে আপনারা বাতিল, কিন্তু তারপরে যখন 18 তারিখ সুপ্রিম কোর্টের রায় আসবে তারপরেই আমরা ফাইনালি বলতে পারবো যে আপনারা বাদ গেলেন কিনা। কাশ্মীরে আপনি কমেন্ট করেছিলেন মন্ডল বাতিল কিনা। দেখুন মন্ডল 94 নম্বরে রয়েছে, যেহেতু 109-এর আগে রয়েছে, সুতরাং বাদ যাবে না, নিশ্চিন্তে থাকুন। টুপাই ঘোষ কমেন্ট করেছেন গোপ গোয়ালা, এটা কি বাদ? আপনি যেহেতু 83 নম্বর পেয়েছেন ভয় পাচ্ছেন, কিন্তু দেখে নিন 11 নম্বরে আপনার আছে গোপ গোয়ালা, বল্লভ যাদব। আপনাদের শব্দের প্রথমে লিস্টেডে, মানে 1994 সালেই আপনাদের লিস্টেড, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি সেফ। আলোর পথে কমেন্ট করেছেন মোল্লা সাবকাস্টটি ভ্যালিড কিনা, চলুন দেখে নিই। 102 নম্বর দেখুন মুসলিম মোল্লা আছে, তার মানে মুসলিম মোল্লাও সেফ। নেক্সট পায়েল মন্ডল, আপনি শুধু আপনার স্কোরটা বলেছেন 86, কিন্তু এই স্কোরটার সাহায্যে তো আমরা বলতে পারবো না, সাবকাস্টটা বলতে হবে। আপনি যদি সাবকাস্টটা কমেন্ট করতেন আমি বলে দিতাম। আমি কিন্তু মোটামুটি যতজন কমেন্ট করেছেন সবাইকে উত্তর দিয়ে দিলাম। এরপরেও যদি কারো মিস হয়ে গিয়ে থাকে তার জন্য দুঃখিত। আমি ভিডিওর মাধ্যমে যা বলে দিয়েছি আপনারা নিজেই সেটা বার করে নিতে পারবেন। এরপরেও যদি কেউ বার করতে না পারেন কমেন্ট বক্সে অবশ্যই সাবকাস্টটা লিখে দেবেন, আমি জানিয়ে দেবো। ভিডিওটি দেখে যারা বুঝতে পারলেন 82 থেকে 89 পেয়ে টেট পাস করেও আপনি যে ভ্যালিড আছেন, তারা অবশ্যই কমেন্টে ইয়েস সেভ বলে লিখে দেবেন। আর যারা বাদ গেছেন আপাতত, এটা কিন্তু পুরোপুরি বাতিল আমরা বলতে পারি না, যেহেতু হাইকোর্টের এটা রায়, এখন সুপ্রিম কোর্টের রায় আসেনি। 18 তারিখ সুপ্রিম কোর্টে যদি একই রায় দেয় তাহলে এটাকে আমরা পুরোপুরি বাতিল বলতে পারবো। এই বাতিল লিস্টটা আপনারা যেমন
এই 180টার মধ্যে 109 থেকে 180 পর্যন্ত যেগুলো দেখলেন সেগুলো বাতিল। ঠিক তেমনভাবে যে রাজ্যের লিস্টটা দেখালাম, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি আলাদা আলাদা করে আছে, ওবিসি এতে 81টির মধ্যে প্রথম 56টি কিন্তু সেফ। 56 পর থেকে 57 থেকে 81 পর্যন্ত এগুলি কিন্তু আপাতত বাতিল। আর ওবিসি বিতে কিন্তু 99টি রয়েছে, তাই ওখানে 52 পর্যন্ত সেফ। 53 থেকে 99 পর্যন্ত কিন্তু আপাতত বাতিল। এই দুইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। লাস্ট একটা কথাই বলবো, আপনারা এটা ক্লিয়ার হয়ে গেল যে 82 থেকে 89 পেয়ে 2022 স্টেটে যারা পাস করে আছেন তারা সকলেই ইনভ্যালিড নয়। যারা সেন্ট্রাল লিস্টে আছে বা স্টেট লিস্টে 2010 সালের আগে তারা সম্পূর্ণ বৈধ। যারা এই 77টি কমিউনিটি দেখালাম যারা এর মধ্যে আছে তারাই একমাত্র অবৈধ। যদি আমি এখনই অবৈধ বলতে পারি না, 18 তারিখের হিয়ারিং রয়েছে, সেদিন যদি এগুলোকে ইনভ্যালিড বলে ঘোষণা করে দেয় তাহলেই আপনাদের বাতিল যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা আগের ভিডিওতে অনেকবার বলেছি বা বিদেশ দাতা লাইভগুলোতে বলেছে যে যদি ওবিসি বাতিলও হয়, যেহেতু হাইকোর্ট বলেছিল যারা ইন সার্ভিস এবং যারা ইন দ্য প্রসেসে আছে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে কথাটা কতটা ভুল সেটা আপনারা 23 স্টেটের রেজাল্ট নিয়ে একটা কেস হয়েছিল, ওই দিনের যে হিয়ারিং পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সুবীর সান্যাল মহাশয়, ওনারা যদি বক্তব্য শোনেন আপনাদের কিন্তু যারা ওবিসি বাদ গেলেন তাদের কিন্তু ভয় পাওয়ার কারণ অবশ্যই রয়েছে। এদিকে আমরা দেখছি গভর্নমেন্ট বিভিন্ন মঞ্চে বলে বেড়াচ্ছে যে কেন্দ্র সরকার থেকে এগুলো বাতিল করে দেওয়া হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাইছে রাখতে। কিন্তু সেদিনে সুবীর সান্যালের তরফ থেকে পর্ষদের তরফে যিনি উকিল ছিলেন উনি স্পষ্ট বললেন যদি ওবিসি বাতিল হয় তাহলে 82 থেকে 89 যারা তারাও তো বাতিল, তারা তো 90 পাচ্ছে না, তারা তো টেট পাসের জন্য যে ক্রাইটেরিয়া সেটা তো ফুলফিল করতে পারছে না, তাহলে তাদেরকে নিয়ে আমরা এগোবো কি করে? সুতরাং তাদের ভয় পাওয়ার কিন্তু কারণ অবশ্যই রয়েছে। তবে এই মুহূর্তে আমরা কোনো রকম জাজমেন্টে আসতে পারি না। 18 তারিখ দেখা যাক। শুধু 18 তারিখে যদি বাতিল হয় তারপরেও কি বাতিল হবে কিনা সেটা নিয়েও একটা সংশয় থেকে যায়, কারণ সকলেই তো বাতিল নয়। কিন্তু এই 77টির মধ্যে সংখ্যাটাও কম না, এর মধ্যে মোটামুটি 5 থেকে 10 হাজার কিন্তু টেট পাস থাকতেই পারে। যদি এটা আমার আন্দাজ মাত্র, এনারা পাস করেও বঞ্চিত হবেন কিনা এটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না। আমি এটা যেমন জোর দিয়ে বলতে পারি না যদি বাতিল হয়ে যায় তবুও আপনারা থাকবেন, তেমন আমি এটাও বলতে পারি না যে আপনারা থাকবেন না। এটা কিন্তু পুরোটাই সময় সাপেক্ষ। ধরছি 18 তারিখ আপনারা বাতিল হয়ে গেলেন, তারপরেও যদি গভর্নমেন্ট চাই, ওরা যদি এটা মেনে নেয় আপনারা একটা রিক্রুটমেন্ট প্রসেসে আছেন, তাহলে কিন্তু আপনারা এটা নিশ্চিত থাকুন আপনারা কিন্তু থাকছেন, আপনারা কোনোভাবে বাতিল হচ্ছেন না। এটা সম্পূর্ণ পর্ষদ তথা সরকারের সদিচ্ছার উপর।